ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। নমস্কার, আমি পূজারিনী। কুকিং উইথ পূজারিনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভোলা মাছের ঝাল চলুন তাহলে বানানোর জন্য রান্না। আমি প্রথমেই 4 পিস ভোলা মাছ খুব ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি। আমি এখানে মাছগুলো গোটাই রেখেছি, তোমরা যদি চাও মাছগুলো দুটুকরো করে কেটেও নিতে পারো। এখন মাছের সঙ্গে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের দুদিকেই খুব ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসে একটা কড়া গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে মাছগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে আমি দুপিঠ খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে ননস্টিকের কড়া ব্যবহার করেছি। তোমরা যদি স্টিলের বা সিলভারের কড়া ব্যবহার করো তাহলে প্রথমে কড়াটা খুব ভালো করে গরম করে নেবে, না হলে মাছের গায়ে আটকে যেতে পারে। এখন মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আমি ফোড়নে 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। তোমরা কিন্তু টমেটোটা কুচি করেও ব্যবহার করতে পারো, কিন্তু বেটে দিলে এর টেস্টটা বেশি ভালো হবে। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু ভোলা মাছের ঝাল খুব বেশি গ্রেভি আমি রাখবো না, তাই অল্প করেই জল দিলাম। এখন ঝোলটা ফুটতে শুরু করলে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখো মাছের ঝোলটা বেশ গামাখা মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে ভোলা মাছের ঝাল খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তোমরা জানিও কমেন্টে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন।